নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আজকের আমাদের লাইভ স্ট্রিমিং এ আপনাদের স্বাগত জানাই। আজকে একটু অন্য সময় এসেছি। 8:30টার বদলে 10টায় এসেছি কারণ আমাদের কাছে একজন স্পেশাল গেস্ট আছেন। আশা করি আপনারা সবাই চেনেন। তরুণজ্যোতি তিওয়ারি দা। উনি বিজেপির স্পোকস পারসন, অ্যাডভোকেট। তো নমস্কার দাদা। আপনার নমস্কার। সময় বের করার জন্য এবং আমাদেরকে এই ব্যাপারে একটু এনলাইটেন করার জন্য। দাদা, আজকে আমরা আপনার কাছে জানতে চাইবো মমতা ব্যানার্জি এবং এই আইপ্যাকের যে সমস্ত ব্যাপার-স্যাপার চলছে বিগত ৪-৫ দিন ধরে। মমতা ব্যানার্জি যেভাবে ফাইল চুরি করলেন, ফাইল চুরি করার পর সেটা নিয়ে ইডি হাইকোর্টে গেল। তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল হলো। তো এই যে ব্যাপার-স্যাপার যেটা চলছে, তাতে গিয়ে পৌঁছাবে কোথায়? মানে এর লিগ্যাল কনসিকুয়েন্সেস কি হতে পারে? এবং মমতা ব্যানার্জি কি আসলে জেল যাচ্ছেন কিনা? এই সমস্ত বিষয়েই জানতে চাইব। লিগ্যাল কনসিকুয়েন্সের আগে ওটা পাবলিক পারসেপশন বলা মনে হয় আমার উচিত। এতদিন ধরে একটা কথা আসতো, বলা হতো যে তৃণমূলের অন্যরা চোর হতে পারে, মমতা হুম, বন্দ্যোপাধ্যায় একদম সততার প্রতীক। হুম, তিনি নিজেকেও প্রচার করতেন সততার প্রতীক বলে। 2016 ইলেকশন আমাদের মনে আছে। 16 হুম, ইলেকশন তার দাবি ছিল, আমাকে দেখে ভোট দিন, আগে হুম, জানলে এদেরকে টিকিট দিতাম না, এরা চোর। একদম। পরবর্তীকালে যখনই কিছু এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নিজের ওপর নিয়েছেন এবং তার হুম, দাবি ছিল যে তিনি একদম ঠিকঠাক, তিনি সততার প্রতিমূর্তি, বাদবাকি সবাই গোলমালে। কিন্তু সেই হুম, মিথটা এবার ভাঙলো। বাংলার মানুষও প্রশ্ন করছে, বাংলার মানুষ ভাবছে যে কি এমন ছিল যে পার্থর হুম, বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন তুললেন না, বালুর বেলায় গেলেন না, এইখানে কি এমন ব্যাপার ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ নিয়ে চলে গেলেন, ফাইল চুরি করলেন, সরি চুরি না, ভুল, তৃণমূলে অন্য নেতাদের ওপর চুরির অপবাদ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন লিগ্যাল টার্মে সেটাকে ডাকাতি বলে। ডাকাত। পুলিশ নিয়ে এতজন লোক নিয়ে যাওয়াটা মোর দ্যান সেক্স, ওটা হচ্ছে ডাকাতি, ওটা চুরি নয়। উনি ডাকাতি করলেন। ফাইলে কি এমন ছিল যে ডাকাতি করতে হলো? মানুষ দেখেছে, বিভিন্ন মিডিয়ায় দেখেছে যে গভর্নমেন্ট ফাইলস কিছু ওখান থেকে তিনি বের করে এনেছেন। বেশ। আজকে যখন মামলা চলছে, মামলাটা কে করেছে এখানে বোঝার আছে। হাইকোর্টে দুটো মামলা হয়েছে। প্রথম মামলাটা করেছে একদম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। রেড কোথায় হচ্ছিল? প্রতীক জৈন বা আইপ্যাকের জানি। বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে বাড়িতে। এবং অফিসে, আইপ্যাকের অফিসে। হুম, ওখানে গেল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি। মামলা করলো কে? প্রতীক জৈন করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করেনি, হুম, মামলা করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মামলা করে কি বললো? আমাদের কিছু ফাইল এবং ডাটা ছিল ওখানে, সেগুলো নিয়ে এসেছে, ইডি নিয়ে চলে গেছে, সেগুলো যেন প্রোটেক্টেড থাকে, ফার্স্ট প্রেয়ার ছিল। ইডি পরিষ্কার বলল যে তাতে মামলাটা একটু ভুল আছে। এই মামলায় অন্যতম ক্যান্ডিডেট, অন্যতম রেসপন্ডেন্ট হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদম। কারণ ফাইলগুলো তিনি এসে নিয়ে চলে গেছেন। তো আমরাও সেই ফাইলগুলোই চাইছি। আমরা সিজার কিছু করতে পারেনি। আমাদের হুম, সিজার লিস্টে পরিষ্কার লিখেছি আমরা, ইডি বলেছে সে লিস্টে পরিষ্কার লিখেছি আমরা যে কোনো সিজ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় দাদা, আপনার মনে হয় কানেকশন কেটে গেল। আপনি কি শুনতে পাচ্ছেন? মনে হয় আমরা তো দেখতে পাচ্ছি না দাদা। আপনি কি একবার রিজয়েন করবেন? না, কিচ্ছু শোনা যাচ্ছে না দাদা। মনে হয় কোনো কারণে কানেকশন লস্ট হয়ে গেল। আমরা দেখছি, আমরা কানেক্ট করার চেষ্টা করছি। একদমই শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। কি প্রবলেম ভাই? হ্যালো। হ্যাঁ দাদা। আচ্ছা, এক্সট্রিমলি সরি, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল আমার।
যেটা আমি হ্যাঁ বলছিলাম, আমি আবার রিপিট করছি, মামলাটা ফাইল করলো কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন, করেননি। প্রতীক জৈন করতে পারতেন, করেননি। করলো করেননি। তৃণমূল কংগ্রেস। ইডি হুম। সেখানে বলল ফাইলও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিয়ে গেছেন, তো এই মামলার পার্টি হুম। হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও সেই ফাইলগুলো চাইছি, উনি দিয়ে দিলে আমরা এগোতে পারি ইস্যুটা নিয়ে। এই অবস্থা বুঝে তৃণমূল কংগ্রেস দেখলো বেগতিক। এই মামলাটা আরো একটা হুম। বিষয় আছে, মামলাটা ফাইল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হয়ে কে ফাইল করেছে? হয়েছে সুভাষিস বাবু, সুভাষিস আচ্ছা। চক্রবর্তী, তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক, প্রাক্তন আচ্ছা। রাজ্যসভা এমপি। তিনি ঘটনার হুম। সময় সামনে ছিলেন না, ঘটনার এলাকায় ছিলেন না, ঘটনা সম্পর্কে তার পার্সোনাল নলেজ নেই, তিনি মামলা করলেন। এইসব প্রশ্নগুলো যখন উঠলো, তখন হুম। ইনফ্যাক্ট যে মিস্টার রাজু যিনি অ্যাপিয়ার করছেন মামলাটায় ইডির হয়ে, তিনি যখন বললেন যে কাগজ তো আমাদের কাছে নেই, আমরা সিজ করতে পারিনি, হুম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় পার্টি অ্যাড করা উচিত। অবস্থা বেগতিক দেখলো তৃণমূল কংগ্রেস। হুম। এবং তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর ছিলেন, গুরুস্বামী ম্যাডাম, তিনি হ্যাঁ। বুঝলেন এই তো মানে ব্যাপারটা গোলমালে লাগছে। তো তিনি বললেন ইডি যখন বলেছে মামলায় আমরা রিকভার কিছু করিনি, সেই ক্ষেত্রে এটা রেকর্ড করে মামলা ডিসপোজ অফ করা যেতে পারে। হুম। ইডি বলছে এটা তো আমরা এখানে বলিনি, খালি আমাদের মামলাতেও এটা বলেছি, কাগজ সব মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করে নিয়ে গেছেন, আমরা সুপ্রিম হুম। কোর্টেও বলেছি অন রেকর্ড ডাকাতি করে নিয়ে গেছেন। তো এটা তো নতুন কিছু না। ইনফ্যাক্ট যে হুম। সিজার লিস্ট এখানেও পরিষ্কার লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করেছেন। হুম। এই হলো ক্যালকাটা হাইকোর্টের অবস্থা। এবার ইডি যে মামলাটা করেছে সেটা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেহেতু এখানে হিয়ারিং হয়নি। কিন্তু ইডি যে মামলাটা সুপ্রিম কোর্টে মানে কোর্টে করেছে, এটা প্রচন্ড সিরিয়াস হুম। একটা মামলা। মামলার মধ্যে কয়লার টাকা কিভাবে গোয়াতে গেছে আইপ্যাকের হয়ে ডিটেলে আচ্ছা। ওখানে লেখা আছে। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসারদের নিয়ে চুরি করতে ঢুকেছিলেন, সরি আবার ভুল, ডাকাতি করতে ডাকাত। গেছিলেন, সেটা ওখানে আছে। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরো ইস্যুটা করেছেন সেটা ওখানে আছে। কি কি হুম। ওখানে হয়েছে সেগুলো ওখানে আছে, পুরো ডিটেল আছে। হুম। সাংবিধানিক পদ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি কি করেছেন সেটা ওখানে আছে। ইডি হুম। প্রেয়ার চেক করেছে সিবিআই ইনভেস্টিগেশনের। দেখুন কালকে মামলা আছে, কোর্টে কি হবে না হবে আমি জানি না, কোর্টে আলটিমেটলি কোন দিকে যাবে আমি সেটাও জানি না, আমি জ্যোতিষী নই। কিন্তু হুম। পাবলিক পারসেপশনের কথা বলছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ কি দেখলো? যে নিজেকে একদম সৎ, একদম ক্লিন দাবি করা একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি ডাকাতি করলেন, তিনি ফাইল চুরি করে আনলেন। কোন ফাইলগুলো? যার মধ্যে ছিল কয়লার টাকা কিভাবে পাচার হয়েছে। মমতা হুম। বন্দ্যোপাধ্যায় বলছেন যে ক্যান্ডিডেট লিস্ট হুম। ফেব্রুয়ারি 2022-এ ক্যান্ডিডেট লিস্ট তৃণমূল করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্যান্ডিডেট লিস্ট, গভর্নমেন্ট ফাইলস, মিনিস্ট্রি মানে ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, ইয়েতে আমরা তার দেখেছি ওটা। কাগজ মমতা হুম। বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট লিস্ট নয়। সুতরাং কি কি নিয়ে এসছেন? একটা হুম। ফোন তুলে এনেছেন, একটা হার্ড ডিস্ক কিন্তু তুলে এনেছেন, নিয়েছে। ফাইল তার গাড়িতে, এগুলো পুরো পশ্চিমবঙ্গ দেখেছে। তো মানুষ হুম। হুম। জিজ্ঞেস হুম। করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছে, দিদি আপনি কি আনলেন এবং কার জন্য আনলেন? হুম। লোকে তৃণমূলকে চোর বলে, কিন্তু নেতৃত্ব হলো ডাকাত। সেটাই। তো দাদা আমি বুঝলাম ব্যাপারটা, বাট আমরা সবাই বুঝতে পারছি পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু শুনতে পাচ্ছি না আমি। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমার আওয়াজ আসছে না। এবার কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কি? আওয়াজ আসছে না। ওকে, 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 ওকে। খুব প্রবলেম হচ্ছে। আমি একবার জয়েন করছি তাহলে। সাউন্ড নেই। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ওকে, সরি। মনে হয় কিছু তো প্রবলেম হচ্ছে। যাই হোক, আজকের হ্যাঁ, লাইভে যাই হোক, হুম, দুদিক থেকেই। তো দাদা আমি জাস্ট এটুকু জানতে চাইছি যে হুম। মমতা ব্যানার্জি এটা তো প্রথমবার নয়
যে এরকম কোনো কিছু করছেন, অসাংবিধানিক কাজ করছেন, যে কেন্দ্রীয় সংস্থা কোনো ইনভেস্টিগেশন এজেন্সিস এখানে আসছে, তাদের উপর উনি অ্যাটাক করিয়েছেন, তাদেরকে উনি গ্রেপ্তার করিয়েছেন। ইভেন এই এই যে কেসটা চলছে, মানে এই পুরো যে ঘটনাটি চলছে, সেখানেও ওদের উপর তো মানে ওই অফিসিয়ালসদের উপর তো আশা করি এফআইআর করা হয়েছে। মামলা হয়েছে। তো হুম। হ্যাঁ, তো এই যে ব্যাপার-স্যাপারগুলো, যে কেন্দ্র থেকে আসা কোনো এজেন্সির সঙ্গে অসহযোগিতা করা, তাদেরকে ইল্লিগালি ডিটেইন করা, গ্রেপ্তার করা, তারপর তাদেরকে আ ইন্টিমিডেট করা। ইভেন আমরা দেখেছি যে থ্রেটেনও করা হয়েছে। ওই যে আ পিটিশন ফাইল করেছে। মনে হয় ২ টো রিট পিটিশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে। তাতে তো হুম। ক্লিয়ারলি ওই ৩ জন এসেছিলেন, ইনভেস্টিগেশন অফিসার্স ছিলেন ইডির। তারা তো ওটা তো বলেছেন। আমরা তো তাহলে এই ব্যাপার-স্যাপার আর কতদিন চলবে? মানে না, এটা পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা এরকম নয় যেটা আগে হয়নি, ভারতবর্ষে এটা হুম, আগে হয়নি। মমতা ওটাই। বন্দ্যোপাধ্যায় এবার যেটা করেছেন সেটা ভারতবর্ষে প্রথম। হুম, মানে এগিয়ে বাংলা এক্ষেত্রে বলাই যায় যে কেন্দ্রীয় সংস্থা আসছে কয়লা চুরি তদন্ত করতে, তার উপর আক্রমণ হচ্ছে, এটা হুম, ভারতবর্ষে প্রথম। ভারতবর্ষে কোনো রাজ্য দেখেনি, রাজনৈতিক ইতিহাসে এরকম নেই। এটা ভারতবর্ষ প্রথমবার দেখছে। তো এইখানে দাঁড়িয়ে যেটা হলো, আগেও ইডি অফিসারদের এগেনস্টে, সিবিআই অফিসার এগেনস্টে মামলা হয়েছে, তারা হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছেন বিভিন্ন সময়। এটা নতুন না, এটা অতীতেও হয়েছে। ইনফ্যাক্ট কোর্টের মধ্যে যেটা হলো, প্রথম দিন শুনানি করা গেল না, তার কারণ বলে দিচ্ছি, আপনারা অনেক দর্শক জানবে, অনেকে জানবে না। হুম, ক্যালকাটা হাইকোর্টের তৃণমূল লিগ্যাল সেলের গ্রুপে তাদের কনভেনার মেসেজ সার্কুলেট করেছিল, করে হুম, বলেছিল এই কোর্টে 5 নম্বর কোর্টে এই মামলাটা আছে, মামলা সবাই আসুন। হুম, যখন মামলা চলছিল কোর্টের মধ্যে, এমনিতে প্র্যাকটিস করে না, ল হুম, হুম, মিনিস্টার রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি প্রেজেন্ট ছিলেন হচ্ছে কোর্টের মধ্যে। তিনি কোর্টের হুম, মধ্যে কি করছিলেন? তিনি মামলার পিটিশনার নন, তিনি মামলার কাউন্সিল নন, তিনি একদম। রাজ্যের মন্ত্রী একজন। তিনি হুম, কোর্টের মধ্যে উপস্থিত ছিলেন। এই পুরো ক্যাওয়াসটা ক্রিয়েট করা, এবং এটা প্রথমবার নয়, এই কোর্টে ক্যাওয়াসটা প্রথমবার নয়। আমরা যদি একটু অনেকটা পিছিয়ে যাই, তাহলে হুম, হুম, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আমাদের ক্যালকাটা হাইকোর্টে একজন জাজ ছিলেন, তার হুম, এজলাস বয়কট করা, তার সাথে এরকম ঘটনা হয়েছে। আমরা রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টারিং আমরা দেখেছি। হুম, জাস্টিস বিশ্বজিৎ বাসুর সাথে কি হয়েছে আমরা দেখেছি। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে কি হয়েছে আমরা দেখেছি। তো হুম, হুম, তৃণমূল আলটিমেটলি পুরো মানে জুডিশিয়ারিটাকে ক্যাপচার করার ট্রাই করছে, জুডিশিয়ারিটাকে ভয় দেখানোর চেষ্টা করছে। বারবার মুখ্যমন্ত্রী যে বলে ফেডারেল কনস্টিটিউশন, ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের কনস্টিটিউশন ফেডারেল কনস্টিটিউশন নয়, এটা সেন্ট্রাল সেন্ট্রিক ফেডারেল বা কোয়াসি হুম, ফেডারেল। এবার সেখানে হচ্ছে কেন্দ্রের পাওয়ার অনেক বেশি। বারবার হুম, যেটা এখানে করা হচ্ছে, সেটা ওই কনস্টিটিউশনটাকে ডিনাই করা হচ্ছে। হুম। মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো সংবিধান করে থাকেন, তার একটা কপি আমাদেরকে দিয়ে দিক, আমরা পড়ে নেব। যদি না থাকে তাহলে দেশের আইনটা মেনে চলুন। কিন্তু আ কোন রাজনেতা, কোন নেতা, নেত্রী রাজ্যের সিএম এতটা ডেসপারেট হয়ে যাচ্ছে যে গিয়ে ওভাবে ফাইল ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে। পাবলিক ক্যামেরার সামনে পুরো নিউজ মিডিয়া কভার করছে পুরো জিনিস। এক্স্যাক্টলি। পুরো ফাইল। একজন মানুষ এত তার কিভাবে? সততার মুখোশটাকে এক্সপোজ করে দিতে বাধ্য হলেন, কতটা বিপদে পড়ে। একজন মানুষ তার সততার মুখোশটাকে এক্সপোজ করে দিলেন, ঠিক কতটা বিপদে পড়ে। ঠিক কতটা বিপদে পড়ে কি ছিল ওই রাজ্যের ফাইল? মুখ্যমন্ত্রীকে, এক্স্যাক্টলি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকাতি করতে হলো। হুম, উনি পার্থর ফোন পর্যন্ত তুললেন না। পার্থ সে রাতে ফোন করেছিল, কিন্তু এখানে তিনি দারোয়ান হয়ে গেলেন কেন? এই প্রশ্নগুলো থাকবে, প্রশ্নগুলো মানুষ ভাবছে। মুখ্যমন্ত্রী যে সততার প্রতিমূর্তি নয়, প্রচুর। পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। চাকরি চুরির ঘটনা তো আমরা জানি, ওই সুপার জানি। নিউমারি পোস্ট ক্রিয়েট করাটা ওনার কাজ ছিল, অ্যাডভাইজারি কমিটিটা উনি নিয়োগ করেছিলেন। সুতরাং হুম, চুরির সাথে ডিরেক্টলি ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত। ইনফ্যাক্ট চাকরি চুরির একদম। কথা যখন আসলো, একটা নাম বলা উচিত। হুম, গ্রুপ ডি, সিডি যখন নামগুলো বেরিয়েছিল টেন্টের, একটা নাম বেরিয়েছিল, হুম, নাম ছিল বৃষ্টি মুখার্জির। কে হুম, বৃষ্টি হুম, মুখার্জি? বৃষ্টি মুখার্জি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে। হুম, মামাতো ভাইয়ের মেয়ে, সে পরীক্ষাই দেয়নি, সে চাকরি পেয়ে গেছে। তো আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যে দুর্নীতি আছে।
ভাইপোর কথা নয় ছেড়েই দিলাম, এমন কোনো হুম দুর্নীতি পশ্চিমবঙ্গে নেই যেখানে তার নাম নেই। সেটাই। আহ, এখানে আরো একটা রোল আমরা জিজ্ঞাসা করব দাদা, পুলিশের রোল। পশ্চিমবঙ্গের ডিজিপি হোক, কলকাতা পুলিশ কমিশনার হোক, আদার্স পুলিশ অফিসিয়ালস হোক, এভাবে কিভাবে মানে একটা পাবলিক সার্ভেন্ট কিভাবে এরকম দিনে ডাকাতি চলছে, মুখ্যমন্ত্রী না না, ডাকাতি করছেন পুলিশের ব্যাপারটা বুঝতে গেলে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। আপনার দর্শকরা অনেকেই জানবেন, আপনিও জানেন হয়তো, প্রত্যেকটা থানায় একটা ডাক মাস্টার হয়। হুম ডাক মাস্টার বা ডাকবাবু কি হয় তাদের কাজ? ডাকবাবু হচ্ছে টেন্ডারের মতো, মানে তোলা তোলা। যে হুম সব হুম, থেকে বেশি তোলা তুলতে পারবে দায়িত্বটা তার হয়। তার বেশি তুললে সেই টাকাটা ওর পায়। সেই টাকার ভাগ রাজ্যের একদম লোয়ার লেভেল থেকে আরম্ভ করে একদম টপ লেভেল পর্যন্ত যায় পুলিশের। পুলিশ অফিসার যারা আছে বা আপনাদের আশেপাশের লোকাল অনেকে, আমি আবার বলছি, আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। রাজ্যের যে কজন সৎ পুলিশ অফিসার আছেন, গুটি কতক তো আছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই কথাগুলো বলার জন্য। বাদ বাকিদের কথা বলছি আমি। বাদ হুম, বাকি যারা আছেন তাদের ইনকাম কত, তাদের অ্যাসেট কত, যদি দেখা হয় হ্যাঁ, তাহলেই বুঝে যাবে এরা রাজনৈতিক দলের প্রতি এত অনুগত কেন। এদের যা ইনকাম, যা স্যালারি, সেটা ধরতেও হয় না, এদের অ্যাসেটের মারাত্মক। আর করবে না কেন? রাজ্যে মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি হবে। ডবল ডবল চাকরি রাজ্যে হয়েছে, কাদের হয়েছে? এই মনোজ পান্থদের হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়দের হয়েছে। সাধারণ মানুষের তো চাকরি গেছে, এরা হুম। রিটায়ারমেন্টের পর চাকরি পায়। সাধারণ মানুষদের চাকরি যায় আর এরা চাকরি পায়। সুতরাং এই পুলিশ যেগুলো আছে ওপর মহলের, তারা শাসক দলের সাথে আছে এই কারণেই, যাতে ওদের দুর্নীতিটা সামনে না আসে। কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল হয়েছে তাতে ডাইরেক্টলি পুলিশ অফিসারদেরও নাম দেওয়া হয়েছে, ডিজিপির নাম একদম দেওয়া একদম, হয়েছে। পুলিশ অফিসারদের নাম আছে, ডিজিপির নাম দেওয়া আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে। অ্যালিগেশনটা মারাত্মক, আমি বললাম না, অ্যালিগেশন হচ্ছে ডাকাতির। হুম, ডাকাত। অ্যালিগেশন হচ্ছে ডাকাতির। তো আমি জানি না সুপ্রিম কোর্ট কালকে কি করবে, সুপ্রিম কোর্ট কালকে ম্যাটারটা শুনবে। তবে প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট, তো সেই হিসাবে হুম। হার্শ ডিসিশন নেওয়া উচিত, সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া উচিত, এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্টেপ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তো উনি তো এমন কাজ করেছেন যাতে আমরা দেখছি পাবলিক সার্ভেন্টকে কাজ করা থেকে থামানো, তারপর এভিডেন্স লোপাট করা, এভিডেন্স ডিস্ট্রয়ও হয়তো করেছেন। তো এইগুলো কি ওনার উপর সিরিয়াসলি এগুলো হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্স। আমি বললাম তো, criminal? একজন কতটা ডেসপারেট হলে এগুলো করতে পারে। একজন ঠিক কতটা ডেসপারেট হলে এগুলো করতে পারে, ওনার ডেসপারেশনটা শো হচ্ছে, ডেসপারেশনটা বোঝা যাচ্ছে। একদম। উনি তো সংবিধানের হুম, ঊর্ধ্বে নয় না পশ্চিমবঙ্গ। হুম। আর একে আলাদা করে মানে পশ্চিমবঙ্গকে তো একটা আলাদা করে ইয়ে বানিয়েও ফেলেনি না অঙ্গ। এখনো তো হ্যাঁ, পশ্চিমবঙ্গ ওনার হাব ভারতেরই ভাবটা অঙ্গরাজ্য সেরকমই। আছে। ওনার হাব ভাবটা ওরকমই, যে পশ্চিমবঙ্গ একটা আলাদা অন্য জায়গা। ওনার দেশ। হুম, সেই এনিওয়ে, ঠিক। ইন্টারেস্টিং। হুম, বাট কালকে যখন সুপ্রিম কোর্টে এই শুনানিটা হুম, উঠছে, সো আমরা হুম। পশ্চিমবঙ্গের সাধারণ জনতা হিসাবে কি এক্সপেক্ট করতে পারি? ওকে, আবার মনে হয় কানেকশনের কিছু প্রবলেম হলো। আহ, মনে হয় দাদা একটু ইয়ে হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখছিলেন আমরা কথা বলছিলাম কালকে সুপ্রিম কোর্টের যে প্রসিডিং হবে সেই সমস্ত ব্যাপারে। যাই হোক, নেটওয়ার্কের ওকে, যাই হোক, আহ, যাই হোক, দাদাকে মনে হয় খুব সাডেনলি বেরোতে হচ্ছে। হুম, জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে, সাডেনলি দাদাকে বেরোতে হচ্ছে, সেই জন্য আমাদেরকে লাইভ স্ট্রিমিংটা এখানেই শেষ করতে হচ্ছে। যাই হোক, আমরা দাদার কাছে অনেক কিছুই জানলাম, আগামী দিনে হয়তো কথা হবে। এনিওয়ে, আজকের যেহেতু কোয়েশ্চেন এই জন্যই নিতে পারছি না, কারণ দাদা আনঅ্যাভেলেবল হয়ে গেলেন। ঠিক আছে, তো কালকে আবার তাহলে 8:30টার সময় দেখা হবে। আজকে 8:30টাতেই শুরু করতাম, কিন্তু যেহেতু মানে টাইমের একটু ফারাক হচ্ছিল,
তো সেই জন্য আজকে আমাদেরকে 10টার সময় আসতে হলো। যাই হোক, কালকে দেখা হচ্ছে আবার রাত্রি 8:30টার সময়। ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় চাইবো এবং অবভিয়াসলি কালকে আমরা কোয়েশ্চেনও নেব। ওকে? তো ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।